তো হ্যালো গাইস, আমি ডোনা। আজকে চলে এসেছি আরেকটা রান্নার ভিডিও নিয়ে, চিকেন ঘি রোস্ট। রুটি, নান বা ভাত সব কিছুর সাথেই এই চিকেনের আইটেমটা জাস্ট অসাম লাগে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। তো চলুন বানিয়ে নেওয়া যাক এই চিকেনের রেসিপিটা। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কিলো মতো চিকেন। তাতে দিয়ে দেবো কিছু পরিমাণ টক দই, তারপরে দিয়ে দেবো একটু হলুদ পাউডার, তারপরে দিয়ে দেবো একটু লাল মির্চ পাউডার, তারপর এখানে আমি একটু তান্দুরি মশলা দিয়েছি, কারণ এটার ফ্লেভার আমার খুবই ভালো লাগে। চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে দিয়ে দেবো একটা লেবুর রস। তারপরে আমি চিকেনটা ভালোভাবে এখানে সবগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিতে হবে চিকেনটা। মেখে নিয়ে আমি এখানে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। তারপরে চলুন একটা ভাজা মশলা বানানো যাক। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা দারচিনি, কিছুটা ধনে, গোটা ধনে, কিছুটা গোলমরিচ, কিছুটা মৌরি, জিরে, গোটা জিরে, সব কিছু একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওটা একটা পাউডার বানিয়ে নেব মিক্সিতে দিয়ে। দেখুন আমাদের পাউডারটা একদম রেডি। তারপরে চলুন আর একটা পেস্ট বানানো যাক। তার জন্য আমি কিছুটা শুকনো লঙ্কা আর কাজু ভিজিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দেব মিক্সিটার মধ্যে। দিয়ে ওটার একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এই যে তৈরি আমাদের ওই পেস্টটা। তারপর একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তারপর ওই তেলের মধ্যে কিছু পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিয়ের পরিমাণটা একটু বেশিই রাখবো, কারণ চিকেনটার রেসিপিটার নামই হলো চিকেন ঘি রোস্ট। তারপরে দিয়ে দেব কিছু পরিমাণ তেজপাতা, তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, কিছু পরিমাণ কাঁচা লঙ্কা চিড়ে এবার দিয়ে দেব। তারপর ভালোভাবে লঙ্কা, পেঁয়াজ সব কিছু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হলে এবার আমরা আদার পেস্ট দিয়ে দেব কয়েক চামচ, আর সাথে দিয়ে দেব রসুন বাটাও। সব কিছু ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কা আর কাজুর, সেটা দিয়ে দেব। তারপর ওই পাত্রটা ধুয়েই একটু জল দিয়ে দেব ওতে। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা যে ভাজা মশলার গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো 1-1.5 চামচ মতো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব কিছু পরিমাণ কাশ্মীরি লাল মির্চ পাউডার। এবার আমাদের ম্যারিনেট করা চিকেনটা পুরোটাই দিয়ে দেব। চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোর সাথে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আমরা কোনো এক্সট্রা জল দেব না। তারপরে আমরা একটু কাসুরি মেথি নিয়ে হাতে ডলে চিকেনটার উপরে দিয়ে দেব। তারপর কিছুক্ষণের জন্য চিকেনটা ঢেকে দেব। দিয়ে দেব আমাদের ভাজা মশলার গুঁড়োটা আবার 1 চামচ। তারপরে চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো কিছুটা কারি পাতা। কারি পাতাটা দিলে একটা সুন্দর স্মেল, ফ্লেভার আসে। তারপরে চিকেনটা ভালোভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না ঝোলটা পুরোপুরি কমে যাবে। তারপরে এই যে তৈরি আমাদের চিকেন ঘি রোস্ট। বাড়িতে রুটি, নান, ভাত যে কোনো কিছুর সাথে এই চিকেনের আইটেমটা একবার খেয়ে দেখুন আর সবাইকে বানিয়ে খাওয়ান। আশা করছি সবারই ভালো লাগবে। তাই তাড়াতাড়ি বাড়িতে এটা বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আর আমার এই রান্নাটাও আপনাদের কেমন লাগলো।